সুজির মধ্যে একটি ডিম দিয়ে আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে এমন একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো যেটা মাত্র 10 মিনিটে আপনারা কিন্তু চা বসিয়ে দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় দারুণ মজার। ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি। এখন প্রথমে এটাকে একটি সাইডে রেখে দিব। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এরপর এই বোলের মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। এখন এই ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায়। তো বিট করতে করতে যখন চিনি ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। এই পর্যায়ে গুঁড়ো দুধ থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে আগে থেকে মেপে রাখা সুজির অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো প্রথম পর্যায়ে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে বাকি সুজি অ্যাড করে দিব। এরপর আবারও সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। আর এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এখন হয়ে গেছে। এই ডোটিকে এখন আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এর মধ্যে সুজি ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর, আর এখন কিন্তু এই ডোটি আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। খুব ভালোভাবে সুজিগুলো ফুলে ডোটি সেট হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিলাম, এরপর এরকম চ্যাপটা করে নিলাম। এখন একটি নাইফের সাহায্যে এভাবে উপরটা ডিজাইন করে নিব। তো এভাবে দাগ কেটে দিলেই হবে। তো ব্যাস, এখন আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে মিডিয়াম গরম করে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। না হলে কিন্তু দেখা যাবে চুলার আঁচটিকে বাড়িয়ে ভাজলে নাস্তাগুলোর উপরে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। এখন দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাগুলোকে ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরটা ভালোভাবে কুকড হতে পেরেছে। আপনারা চাইলে এর থেকে ক্রিস্পি করে ভাজতে পারবেন, তবে আমি এই পর্যায়ে উঠিয়ে নিব। যখন এরকম হালকা কালার চলে এসেছে আমি উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলোকে এরকম করে ভেজে আমি উঠিয়ে নিব। তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর লুকটাও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলোকে কিন্তু কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়।
সকাল বিকেলে চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।